দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের কবিতা নিয়ে আসছেন আমাদের প্রকৃতির কবি, আমাদের ডাক্তার কবি, বিভিন্ন গুণে গুণান্বিত আমাদের সেই প্রকৃতির কবি ডাক্তার শেখ লোকমান হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের কবিতার নাম যাতনা। আমি শেখ লোকমান হোসেন। সেদিন গিয়েছিল বহু দূর, ছিল না সাথে ছাতা। ফিরিবার পথে নামিল বৃষ্টি, ভিজিল তনু মাথা। তরুণীর পরে মানুষ ছিল যত, সকলেই যেন মুখ। শিরিষের ডালে ভিজে কাক বসে রহিছে কেমন তুই। আকাশ ঢাকিল কালো মেঘে, সহসা নামিল আধার। তরি আসিয়া ভিড়িল তীরে, সকলই হইল পার। ভিজিয়া জলে ঠান্ডা বাতাসে কাপন ধরিছে গায়ে। নাই যে গাড়ি ঘাটেতে, হইবে কি উপায়। ক্ষণকাল পর আসিল গাড়ি, উঠিল কতেক তাহার উপর। বসিয়া রহিনু ফিরিবার আশায়, সময় করেছি পার। আসিল না ফিরো কেহ, করেছি শুরু হাঁটা। সামনে দেখি এক মহিলা, কোলে শিশু এক বেটা। জিজ্ঞাসনে তাহাদের আমি, কোথা তব আলয়। কহিল ধীরে মুন্সি পাড়া, দূরত্ব কম নয়। আসিয়া পড়েছি বাজার মোড়ে, দিলাম গাড়িতে তুলে। ফিরিয়া বাড়ি তাহাদেরই কথা, থাকিতে নারী ভুলে। মাস 3 পর দেখা, শুধাই কেমন হাল। সজল নেত্রে কহিল আমায়, ছাড়িল মানিক চিরকাল। সেদিন মাঝরাত্রি আসিল জ্বর, কি ভয়ানক দশা। লয়ে যাই তারে হাসপাতালে, ডাক্তারে দিল আশা। চলিল সেবা সপ্তাহখানেক, হইল না তাহে কিছু। ছাড়িয়া গেল প্রাণের বাসা, কান্না রহিল কিছু। সরিল না কথা মুখে, কেমনে দেই সান্ত্বনা। সন্তান শুধু ওই একটি, বড়ই কঠিন যাতনা। ধন্যবাদ। চমৎকার কবিতা। যাতনা একটা শব্দ দিয়ে একটা সুন্দর একটি কবিতা। আসলে মানুষের ভারাক্রান্ত হৃদয়ের মধ্য দিয়ে যে জিনিসটা আসে, আবার অন্যের দুঃখী হয়, অন্যের সুখে সুখী হন, এটাই তো স্বাভাবিক। তো আমি ধন্যবাদ জানাচ্ছি লোকমান হোসেনকে তার সুন্দর কবিতার জন্য।